হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে মেথি শাক ভাজা। এটা অন্যরকম রেসিপি, খেতে দারুণ টেস্টি। একবার অবশ্যই তৈরি করে দেখুন, সবাই এই রেসিপির একদম প্রেমে পড়ে যাবে। আর রান্না করা তো একদম সহজ। সবার প্রথমে কি করতে হবে, এক গাঁটি মেথি শাক ভালো করে বেছে নিতে হবে। তারপরে ধুয়ে কেটে নিতে হবে, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে কেটে নিতে হবে। তো চলুন, আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে এই দেখুন এই আমি কেটে নিয়েছি। আমি খুব বেশি ছোট ছোট করিনি, খুব বেশি একেবারে করিনি, মিহি করিনি। আর এখানে নিয়েছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর 10-12 কলির মতো রসুন আমি ছোট ছোট কেটে নিয়েছি। আর আধা কাপ মতো ছোলার ডাল আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভেজালেও হবে। একদম নরম হয়ে গেছে দেখুন। আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার চলুন মেইন প্রসেসে। তো ফ্রাই প্যানে দিয়ে দেবো একটুখানি তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। তেল বেশি গরম করার দরকার নেই, কারণ রসুন আর কাঁচা লঙ্কা কোনোভাবেই যাতে পুড়ে না যায়, তার জন্য হালকা গরম তেলে আমি দিয়ে দিয়েছি। আর হালকা একটু ভেজে নিয়ে, খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো কিন্তু খুব ভালো করে ভেজা অবশ্যই জরুরি। তো জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখন ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব, একটু নুন আর হলুদ দিয়ে, একটুখানি জল দিয়ে। জল অল্প একটু দিতে হবে। তারপরে যদি সেটুকু জলে সেদ্ধ না হয়, তাহলে পরে আরো একটু জল দিতে পারেন। যাই হোক, নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন কিন্তু বেশি দিইনি, পরে আরো নুন দেবো আমি, তো একটুখানি দিয়েছি একদম। আর অল্প একটু জল দিলাম, 1/4 কাপের মতো হবে বোধহয়। যাই হোক, একটুখানি জল দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি, আর মিডিয়াম টু লো হিটে করে আমি ঢেকে ঢেকে এরকম করে রান্না করছি। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে আর চেক করতে হবে। দেখুন, মাঝে আমার আর জল দেওয়ার দরকার পড়েনি। তো ডালগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু একেবারে গলে না যায়, বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। এখন আমি মেথি শাকগুলো দিয়ে দেবো। প্রথমে অল্প একটু দেবো, দিয়ে মিশিয়ে নেব, যাতে নিচে থেকে ডালগুলো পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। আর এখন আপনি চাইলে একটু হলুদও দিতে পারেন, হলুদ আমি আগেই দিয়েছিলাম, আর এখন আর এক্সট্রা দেবো না। একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুনটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে, কারণ ছোলার ডালের মধ্যে একটুখানি দিয়েছিলাম নুন, সেই হিসেবে যেটুকু লাগবে সেটুকু আমি দিয়ে নিলাম। আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলে কি হবে, মেথির মধ্যে থেকে যে জলটা থাকে, সে জলটা একদম ঝটপট বেরিয়ে আসবে, পুড়ে যাবে না নিচের থেকে। তো ওপর থেকে আমি বাকি সমস্ত মেথি শাক যেগুলো আছে সমস্তগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে। এখন আর নাড়াচাড়া করব না, ঢেকে দেব। মিডিয়াম থেকে হাই হিট করলেও অসুবিধা নেই, কারণ যথেষ্ট জল বেরোবে মেথির মধ্যে থেকে। 2 থেকে 2.5 মিনিট পরে দেখুন, এই হচ্ছে, কোয়ান্টিটি একদম কমে গেছে। এখন একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব। এখন হিটটা কম রাখবো, মিডিয়াম থেকে লোতে করে রাখবো। আর এখন মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে দিচ্ছি, আর ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। তো যেটুকু জল বেরিয়েছিল সেটুকু জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে, একটু ভেজা ভেজা ভাব আছে, কিন্তু জল জল নেই। আর আমি চেক করে দেখছি, দেখুন এই যে ডাঁটাওয়ালা যে পার্টটা, ডাঁটাটা চেক করতে হবে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। মানে মেথি শাকের ভাজি আমাদের তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি আরো শুকাতে চান তাহলে শুকিয়ে নিতে পারেন, আর যদি আপনি চান তাহলে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি আর একটুখানি শুকিয়ে নিচ্ছি। আর দেখুন, আমাদের ভাজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এই ভাজাটা আপনি চাইলে ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন, বা রুটি চাপাতির সাথে। রুটি চাপাতির সাথে তো দারুণ লাগে খেতে, আর ডাল ভাতের সাথেও খুবই ভালো লাগে। আমি তো শুধু ভাতের সাথেও খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন।